2024-এর অগাস্টে গণ আন্দোলনের জেরে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নভেম্বরেই মানবতার বিরুদ্ধে অপরাধ মামলায় হাসিনাকে চরম শাস্তির সাজা শুনিয়েছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানে নভেম্বর 2025-এ। আদালতের এই রায়ের পর ফের বাংলাদেশের তরফে ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছে। তাহলে কি ভারত হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে? এ বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করলেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম আয়োজিত সামিটে এসেছিলেন। সেখানে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি যে পরিস্থিতিতে ভারতে এসেছেন, মানে শেখ হাসিনা যে পরিস্থিতিতে ভারতে এসেছেন, তা তাঁর ভবিষ্যতের সিদ্ধান্তকে প্রভাবিত করবে। তবে শেষ পর্যন্ত তিনি কি করবেন সেটা তিনি নিজেই ঠিক করবেন। ঢাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করেছেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন জরুরি। বাংলাদেশে এখন যারা ক্ষমতায় রয়েছেন তারাই আগের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সমস্যা যদি নির্বাচনে থাকে তাহলে অবিলম্বে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করানো উচিত। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অবশ্য কিছুটা সাবধানী অবস্থান নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল চাই। গণতান্ত্রিক দেশ হিসেবে আশা করি প্রতিবেশী দেশে যেন জনগণের ইচ্ছা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ফলই আসুক না কেন তা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। ডক্টর এস জয়শঙ্কর হাসিনার প্রত্যর্পণ সম্পর্কে এই বক্তব্যই রেখেছেন। কি বলেছেন আরও একবার আপনাদের বলে দিই। যত দ্রুত সম্ভব নির্বাচন জরুরি। বাংলাদেশে এখন যারা ক্ষমতায় রয়েছেন তারাই আগের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন, মানে শেখ হাসিনার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সমস্যা যদি নির্বাচনে থাকে তাহলে অবিলম্বে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করানো উচিত। আমরা বাংলাদেশের মঙ্গল চাই। গণতান্ত্রিক দেশ হিসেবে আশা করি প্রতিবেশী দেশেও যেন জনগণের ইচ্ছা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হয়। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বক্তব্য, যেটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। তিনি বলছেন, তিনি যে পরিস্থিতিতে ভারতে এসেছেন তা তাঁর ভবিষ্যতের সিদ্ধান্তকে প্রভাবিত করবে। তবে শেষ পর্যন্ত তিনি কি করবেন সেটা তিনি নিজেই ঠিক করবেন। হাসিনাকে একেবারে শেষ করে প্রতিশোধের আগুন নেভাতে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অন্তত তাদের মনোভাব দেখে এটা স্পষ্ট। ভারত থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এবার একেবারে ইন্টারপোলের দ্বারস্থ হলো ইউনূস প্রশাসন। হাসিনা সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ট্রাইব্যুনালে যেভাবে বিচারের নাটক করে দুজনকে চরম শাস্তির আদেশ দেওয়া হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রসংঘে সমালোচনার মুখ পুড়েছে বাংলাদেশের। আন্তর্জাতিক ক্ষেত্রে আরও মুখ পোড়ানোর বন্দোবস্ত করছে বাংলাদেশ। ইউনূসরা হাসিনাকে ফেরাতে যে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে সেই বিষয়টি জানিয়ে নয়াদিল্লিতে চিঠিও দিচ্ছে। 2024 সালের জুলাই বিক্ষোভের সময় বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে আসাদুজ্জামান ও হাসিনা দুজনকেই চরম সাজা দিয়েছিল ইউনূস সরকার। সোমবার যেটা এই রায়দানের দিন ছিল, এই রায়দানের পরে প্রসিকিউটর গাজী মোহাম্মদ তামিমের দাবি, হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করার প্রস্তুতি চলছে। তার কথায় দুজনই পলাতক। ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা সহ ইন্টারপোলে আবেদন পাঠানো হয়েছিল। এবার গ্রেপ্তারি পরোয়ানার বদলে দণ্ডিত হওয়ার ভিত্তিতে নতুন রেড নোটিশ ইস্যুর অনুরোধ জানানো হবে। প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গাজী MH তামিম কি বলেছেন শোনাবো আপনাদের। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে হাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার চরম শাস্তি চান আওয়ামী লীগের অত্যাচারের শিকার হওয়া হাসিনুর রহমান। হাসিনুর রহমান যিনি প্রাক্তন সামরিক আধিকারিক, তিনি কি বলছেন, তিনি হাসিনার কতটা বিরোধী এবং কীরকমভাবে তিনি এই বদলার প্রতিশোধের আগুনে জ্বলছেন একবার শুনুন তার মুখেই। আমরা জানি তার একটাই রায়,
এত মানুষ, এত হাজার হাজার মানুষের একটা রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড তাকে একাধিক দেওয়া যায় না। মানুষের একটা তার এলাকার জনসমক্ষের একটা তার রায় তার ভাষণ নামায় তার জোর বংশের নির্মূল করতে আমার এখানে আসানুর বলার অবকাশ নাই। চাওয়া পাওয়া ডকুমেন্টারি সবাই এখন মোটামেটা করা উচিত। বছরের পর বছর আগামীতে কোনো না হয় বাবারটা আমাদের ছিল। ইউনূস প্রশাসনের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানান, শেখ হাসিনা ও কামালের প্রত্যর্পণের জন্য ঢাকা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে দিল্লিকে চিঠি পাঠাবে। ভারত সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিলেও রায় ঘোষণার পর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থেই ভারত অঙ্গীকারবদ্ধ এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। যদিও যেটা খবর যে বাংলাদেশের তরফ থেকে যে চিঠি বা প্রত্যর্পণের আবেদন জানিয়ে যে চিঠি সেটা ভারতকে দেওয়া হয়েছে, ভারত সেটার প্রাপ্তি স্বীকার করেছে। এবারে ভারতের বক্তব্য আপনাদের শোনালাম। বাংলাদেশের গণতান্ত্রিক পরিসর, শান্তি, সেখানে যাতে সহাবস্থান করে, সব ধর্মের মানুষ যাতে সেখানে সহাবস্থান করতে পারেন, তার জন্য ভারত কাজ করছে, বাংলাদেশের স্বার্থে ভারত কাজ করবে। যদিও শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার বিষয়ে কোনো রকম বক্তব্য ভারতের তরফ থেকে পাওয়া যায়নি বা ভারত দেয়নি। গত বছর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জন পলাতক আসামির বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের অনুরোধ করেছিল বাংলাদেশ পুলিশ। ঢাকার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ভারতকে পাঠানোর জন্য একটি নোট চূড়ান্ত করা হচ্ছে, যা কয়েকদিনের মধ্যেই পাঠানো হতে পারে। এক রিপোর্ট অনুযায়ী 2024 সালের ডিসেম্বরে ভারতকে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল, তবে কোনো উত্তর পাওয়া যায়নি ভারতের তরফে। ভারত বাংলাদেশের 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এক দেশ অপর দেশের দণ্ডিত পলাতককে প্রত্যর্পণ করতে বাধ্য, তবে চুক্তিতে একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম রয়েছে। যদি কোনো মামলা রাজনৈতিক চরিত্রের বলে মনে হয় তাহলে প্রত্যর্পণ নাও করা যেতে পারে, আর ভারত সেটাই ফলো করছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।